নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্থাৎ অর্জুন বিষাদ যোগ থেকে আমি ৪৪ নম্বর শ্লোকটা পাঠ করে শোনাবো। প্রথম ধীরে ধীরে পাঠ করব, তারপর সুর করে ছন্দ করে পাঠ করে শোনাবো। চলুন শুরু করা যাক। উচ্ছন্ন কুল ধর্মাণম মনুষ্যাণম জনার্দন নরকেহ নিয়তম বাস ভব তিত্যানু শুশ্রুম। এবার আমাদের ছন্দে সুর করে পাঠ করে শোনাবো। উচ্ছন্ন কুল ধর্মাণম মনুষ্যাণম জনার্দন নরকেহ নিয়তম বাস ভবতিত্যানু শুশ্রুম। অর্থাৎ এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন, হে জনার্দন, আমরা এরূপ শুনে এসেছি যে যাদের কুলধর্ম নষ্ট হয়ে যায় সেই সকল ব্যক্তিকে বহুকাল নরকে বাস করতে হয়। এটা যদি আমাদের ভাষায় বা আমাদের নিজের মতো করে বুঝতে চাই, তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলেছেন যে আমি পূর্বপুরুষ বা আমাদের যে গুরুজন ছিল তাদের কাছে আমি শুনেছি যাদের কুল ধর্ম নষ্ট হয়ে যায় অর্থাৎ কুল নষ্ট হয়ে যায় সেই সকল ব্যক্তিকে বহুকাল নরকে বাস করতে হয়। অর্থাৎ আমরা যদি যুদ্ধে জয়লাভও করি তাহলে কিন্তু আমাদের কিন্তু বহুকাল এই নরকে বসবাস করতে হবে। সেটা ভেবে আমরা যুদ্ধ থেকে কেন বিরত থাকবো না। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণকে এই সুন্দর সুন্দর প্রশ্নগুলো অর্জুন করছেন বা যুদ্ধ না করার পক্ষে বিভিন্ন রকম যুক্তি দেখাচ্ছেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায় থেকে অর্জুনের প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু দেবেন এবং তার মনের সন্দেহ কিন্তু দূর করবেন। তো এই শ্লোকে আমরা এটাই বুঝতে পেরেছি যে তারা অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে এটা বলতে চেয়েছেন। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ।